আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হলো ক্যান্সার হলে আনসার নেই। ক্যান্সার হলো একটি মরণবিধি। ক্যান্সার হলে সাময়িকভাবে চিকিৎসা দেওয়া হয়, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হয়। এবং চিকিৎসা খরচ প্রতি মাসেই 2 থেকে 3 লক্ষ টাকা খরচ, এবং একসময় লিভার ট্রান্সফার বা বোন মেরু ট্রান্সফার করতে 70 লক্ষ থেকে 1 কোটি টাকা খরচ। একদিকে পরিবারটি ধ্বংস হয়ে যায় অর্থনৈতিকভাবে, অন্যদিকে রোগীটা পৃথিবী ছেড়ে চলে যায়। এবং সারা ওয়ার্ল্ডের কোনো ডাক্তারের 50টা ক্যান্সার রোগী সুস্থ হয়েছে এমন কোনো ডকুমেন্ট কোনো ডাক্তারের নেই। বিশেষ করে আমি বলবো ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটক, ইনস্টাগ্রামে সার্চ করলে 5,500-এর ঊর্ধ্বে রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন। আজকে একজন বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তি, বিশেষ করে উনি পরিকল্পনা মন্ত্রণালয়ে জব করেন। ওনার চাচা একদম মানে বিছনায় সজ্জা ছিলেন, এবং কী অবস্থায় ছিলেন, কেমনে ছিলেন, আমরা বিস্তারিত ওনার জানবো এবং কীভাবে সুস্থ হলেন। বিশেষ করে আপনার নাম মোহাম্মদ মুজিবুর রহমান, আপনার পিতার নাম আব্দুল মোতালিব মিয়া, আপনার মায়ের নাম আমেনা বেগম, গ্রাম আপনি জব করেন কোথায়? পরিকল্পনা মন্ত্রণালয়ে। আপনি আপনি যে রুগী ছিল উনি আপনার কি হন? আপনার আপন চাচা। কি অবস্থায় ছিলেন, কি কি চিকিৎসা করছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন একটু বলেন। আমার চাচা প্রথম প্রাথমিক চিকিৎসা করি, প্রাথমিক চিকিৎসা করার পরে প্রাথমিক চিকিৎসা কোথায় করেন? ডাক্তার মুস্তাফিজুর রহমান, যেখানে ক্যান্সার ধরা পড়ে পরীক্ষা নিরীক্ষা করে। ডাক্তার মুস্তাফিজুর রহমান, উনি কোথায় বসেন? ধানমন্ডি পপুলারে। ধানমন্ডি পপুলারে দেখাইছে। বাংলাদেশের মধ্যে উনি অ্যালোপ্যাথির মধ্যে ওনার চিকিৎসাটাই টেস্টে সবচেয়ে ভালো। তো যখন ধরা পড়লো ক্যান্সার, তখন ওখান থেকে আমাকে ডিসিশন দিল আমি ক্যান্সার হাসপাতালে নিয়ে যাই। মহাখালী ক্যান্সার হাসপাতালে নিয়ে ওখানে টেস্ট করার পরে ক্যান্সার ধরা পড়লো, আপনি নিয়ে গেছেন কোথায়? হলো মহাখালী ক্যান্সার। প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ছে। তো ওখানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ওখানে প্রায় 2-3 মাস চিকিৎসা করলাম। করার পরে টেস্ট করলাম, করার পরে ওনারা বললো যে মূত্রথলি কেটে ফেলে দিতে হবে। বললাম যে না, এইভাবে গাড়িটা ফেলা গেলে হবে না। আমার চাচারা বললো, চাচা বলছে না, আমি 5টা নিয়ে জন্মাইছি, 5টা নিয়ে মরতে চাই না। তো হঠাৎ করে আপনার এই ফেসবুক, ইউটিউবে পাইলাম, আমি পাওয়ার পরে আপনার শরণাপন্ন হচ্ছি। পরে ওখানেও মোটামুটি 5-7 লাখ টাকা শেষ হয়ে গেছে। তো আপনার শরণাপন্ন হই। আর পায়ে কি অবস্থা ছিল? পা তো মনে করেন ওই পায়ে এফেক্ট করছে, 2 টুকরা হয়ে গেছে। পাটা ভেঙে 2 টুকরা হয়ে গেছিল। পরে আমি আবার আপনার পরামর্শ দিলাম, কুম্ভ হাসপাতালে 1 মাস রাখলাম। রাখার পরে পাও ইনশাল্লাহ ভালো অপারেশন হয়েছে, পাটা জোড়া নিছে। তো আপনার প্রথম মাসের ওষুধ দিলাম, আপনাকে খাওয়াইলাম। খাওয়ানোর পরে প্রায় মোটামুটি 22 সাল থেকে পর্যন্ত ওষুধ খাওয়াইতেছি। আমি বাধা দিই না, প্রতি মাসে ওষুধ নেই। মোটামুটি আমার চাচা এখন সুস্থ, আল্লাহর মধ্যে। অনেকে হাঁটা চলাফেরা করতে পারে, হাঁটা চলা, কাজ করে, গাছে উঠি, জমি জমা। সম্মানিত দেশবাসী, বিশেষ করে ওনার কত সালে চিকিৎসা? 22 সালে ওনার চাচার চিকিৎসা করেছি। 1 বছরের চিকিৎসা স্বয়ং সম্পন্ন হয়। 4 মাসে উনি সুস্থ হয়েছেন। আর যে পাটা ভেঙে গিয়েছিল, ক্যান্সারে একদম আলাদা হয়ে গেছিল, তারপর আল্লাহ রসের সম্বন্ধে এই পা নিয়ে এখন গাছে উঠতে পারে। বিশেষ করে ওনারা মন্ত্রণালয়ের লোক তো এখনও চিকিৎসা চালাচ্ছে, চিকিৎসা চলছে। হ্যাঁ, কাউকে 1 বছর বললে 6 মাসের চিকিৎসা বন্ধ করে দেয়, কিন্তু ওনারা চিকিৎসা বন্ধ করেন নাই। আজকে 2025 সাল পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, দোয়া করবেন ওনার চাচার জন্য। আল্লাহর অশেষ রহমতে ওনার চাচা যেন সম্পূর্ণরূপে আজীবন ভালো থাকেন, ক্যান্সার যেন আর কোনোভাবেই ওনার শরীরে বাদশা বা না বাঁধে। আপনাদের দোয়া চাই। বিশেষ করে বলবো আমি আপনাদেরকে, ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ সেটি মরণবিধি নয়, সম্পূর্ণরূপে সুস্থ হয়। আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার ইউটিউবে, ফেসবুক, গুগলে, টিকটকে সার্চ করলেই তার হাজার হাজার প্রমাণ, প্রায় 5,500-এর ঊর্ধ্বে প্রমাণ পাবেন। আপনাদের যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।